দর্শক, আজকের ভিডিও সম্পূর্ণ কষ্ট করা এবং মেহনতি মানুষদের জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরবো দু চারটি কথা। কারণ এই যে দেখছেন সামনে ভুট্টা, এটা জায়গাটা হচ্ছে আপনার পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং পূর্ব দিকে ওয়েস্ট বেঙ্গল, মধ্যেখানে হামিদপুর চর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই হামিদপুর চরের বড় একটা ইতিহাস আছে। এটা একমাত্র চর গঙ্গা ভাঙনে যে যে সমস্ত জায়গা ধূলিসাৎ হয়ে যায় এবং নদীগর্ভে চলে যায়, তারপরে যে চর সৃষ্টি হয় নদীর মাঝখানে, সেই মাঝখানে নদীর চরের সেই ইতিহাস এটা আপনাদেরকে জানিয়ে রাখি। এই চরে বর্তমান 2000 মানুষের বসবাস আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদের মুখ থেকেও আমরা কিছু শুনবো। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। বিষয়টা হচ্ছে, এরা মেহনতি মানুষ। এদের এই যে যতগুলো ভুট্টা দেখছেন সামনে, ভুট্টা এগুলো এরা একমাত্র মেশিন দ্বারা ভাঙে, এবং এখানে ভুট্টার চাষ হয়, ধানের চাষ হয়, গমের চাষ হয়। এরা একমাত্র মেহনতি মানুষ, কারণ এরা দেখুন কত মেহনত করে এরা ফসল উৎপন্ন করে। তো বলার উদ্দেশ্য এটাই যে আমাদের মালদা প্রশাসন, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমাদের লোকাল পর্যন্ত প্রত্যেকের, এবং প্রত্যেক যারা হয়তো এই প্রশাসন বা প্রত্যেক নেতা এবং মন্ত্রী, প্রত্যেকের কাছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনারা এদেরকে সেচের ব্যবস্থা করে দিবেন এবং রাস্তার ব্যবস্থা করে দিবেন, যাতে এদের ফসল যাতে এরা সঠিক মূল্য পেয়ে যেন এরা বিক্রি করতে পারে, মানে মালদাতে গিয়ে বা কালিয়াচকে গিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গলে এসে বিক্রি করতে পারে, সেই সুব্যবস্থা আপনারা যারা ক্ষমতায় রয়েছেন বর্তমানে শাসক দল, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বড় বড় বিজনেসম্যানের কাছে, যে আপনারা ন্যায্য মূল্য দিয়ে এদের কাছ থেকে মানে ফসল কিনবেন। এই যে দেখছেন সামনে মেশিন, এই মেশিন দিয়েই কিন্তু সম্পূর্ণ ভুট্টা ভাঙানো হয়। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আপনারা দেখছেন। জানিয়ে রাখি, এই এলাকাটা হচ্ছে হামিদপুর চর। মানে কিছু সংখ্যক মানুষ এসছে ঝাড়খণ্ড থেকে, কিছু সংখ্যক মানুষ এসছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে মালদা থেকে গেছে অল্প হালকা কিছু। এখানে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই এখানে বসবাস করেন। প্রায় 600 থেকে 700 ঘর, মানে পরিবার, এটা মিলিয়ে মোটামুটি 2000 লোকের বসবাস। আপনারা দেখছেন 2000 লোকের বসবাস। এখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই এখানে কিন্তু মিলেমিশে ইনারা কিন্তু বাস করেন। তো যাই হোক, সামনে পেয়ে যাচ্ছি আমরা মানে একজন এখানকার স্থানীয় বাসিন্দা, যেনারা এখানে কৃষি কাজ করেন বা এই ফসল উৎপন্ন করেন। আমি সেই রকম একজন ব্যক্তির সাথে কথা বলে নেব আজকে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগবেন, ছোট্ট আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এটা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আপনারা সবাই দেখুন। আমি এসছি আজকে এই জায়গাটা দেখার জন্য, কারণ চতুর্দিকেই কিন্তু গঙ্গা নদী, মধ্যেখানে কিন্তু হামিদপুর চর, চতুর্দিকে গঙ্গা নদী। এদের যাতায়াতের ব্যবস্থা একমাত্র নৌকাপথ, এবং মধ্যেখানে একটা কালভার্ট তৈরি হয়েছে। কালভার্টটাও আপনাদেরকে আজকে দেখাবো। কালভার্টটা এখন পর্যন্ত কমপ্লিট নয়, ইনকমপ্লিটই কিন্তু কালভার্টটা আছে এখন পর্যন্ত। কালভার্টটা মানে কাজ চলছে এখানে, মোটামুটি ইট দিয়ে কালভার্ট তৈরি হচ্ছে। আপনাদেরকে দেখাবো কালভার্টটা সামনে আমার। আমি কালভার্টটা অলরেডি দেখেছি, এটাও হয়তো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কালভার্টের কাজটা হচ্ছে। যাই হোক, কাজটা হোক, এটা আমি চাইবো যেন কাজটা খুব ভালোভাবে হয়, এই আশাটাই রাখছি প্রশাসনের কাছ থেকে। এবং যারা কন্ট্রাক্টর বা যারা হয়তো ঠিকাদার, তারা যেন খুব ভালোভাবে এই কালভার্টের কাজটা যেন করেন, বা খুব তাড়াতাড়ি যেন ইনাদের চলাচলের রাস্তা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়। কারণ ইনাদের একমাত্র জীবিকা হচ্ছে এই ফসল, মানে এই ফসল উৎপন্ন করেই কিন্তু এরা জীবিকা অর্জন করেন। তো যাই হোক, সামনে পেয়ে গেলাম একজন এখানকার চাষিকে, তার সাথে একটু কথা বলে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
বলছিলাম এই যে ভুট্টা আপনারা ভুট্টার কাজ করছেন, হ্যাঁ, এই ভুট্টা এক বিঘাতে কত কত কুইন্টাল ভুট্টা হয়? 6 কুইন্টাল 7 কুইন্টাল। 6-7 কুইন্টাল। আচ্ছা, তাই আপনাদের মেন জীবিকা কি, মানে এই ভুট্টা না ধান না গম? ভুট্টা, ধান, এই এলাকাতে কি কি ফসল হয়? ধান, গম, ভুট্টা। আচ্ছা, এই এলাকায় টোটাল মানে জনসংখ্যা কত? 600 ঘর। 600। প্রায় 2000 লোকের বসবাস নাকি? 2000। তো আপনাদের দিকে তো চতুর্দিকে তো নদী নাকি? নদী চার। চতুর্দিকে নদী, মানে আপনারা চরে, এই চরটার নাম কি? হামিদপুর চর। হামিদপুর চর। মানে এইখানে ভোট বলতে ইলেকশন, মানে প্রত্যেকটা ইলেকশনই এখানে হয়, অসুবিধা নাই? আচ্ছা, এখানে হিন্দু মুসলিম সবাই মিলে আপনারা বাস করেন? মানে হিন্দু সংখ্যাই এখানে বেশি, মুসলিম কম, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে হামিদপুর চর। আচ্ছা আচ্ছা, এই ক্যালভারটা যে হচ্ছে, এই ক্যালভারটা কতদিন থেকে হচ্ছে? 1 বছর। প্রায় 1 বছর ধরে হচ্ছে। আচ্ছা, টেন্ডার কত টাকা, এটা কি জানা আছে? টেন্ডার মোটামুটি বলতে পারবেন কত টাকা স্কিম? মোটামুটি স্কিম 3 লাখ কি 3.5 লাখ আছে মাত্র? খালি মানে এটা ক্যালভারটা বানানো, মাটি ভরা রাখলে। ও, ওটা আবার আলাদা। এটা ক্যালভার্ট স্কিম, তাই তো? মানে টেন্ডার। আচ্ছা আচ্ছা। তো আপনারা যাতায়াত কিভাবে করেন? আপনি ওই মালদা ডিস্ট্রিক্টের সাথে যাতায়াত, আপনাদের এটাও তো মালদাই পড়ছে নাকি? আপনারা মালদারই ভোটার? হ্যাঁ, মোথাবাড়ি 52, তাই না? তো মোথাবাড়ি 52 ভোটার। তো মানে আপনারা যাতায়াত কিভাবে করেন? নৌকাতে। কালিয়াচক বা মোথাবাড়ি বা মালদা, মানে এইখান থেকে পার হয়ে নৌকা পার হয়ে যান? তো আপনারা ঝাড়খণ্ড গেলেও নৌকা দিয়ে যেতে হয়, আর মালদা গেলেও যেতে হয়, মানে মালদা এবং ঝাড়খণ্ডের মধ্যেখানে আপনাদের বাড়ি। তো আপনারা, আচ্ছা, ইলেকট্রিক ব্যবস্থা এখানকার সব আছে। আছে? সার্ভিস কেমন দেয়? মানে থাকে ভালো? ইলেকট্রিক এখানে ভালোই থাকে? আচ্ছা। আরে এই ছোট্ট নদীটা যে দেখছি, এটা কি? এটা নদী না, মানে এটা জলার মতন আছে। আচ্ছা আচ্ছা, এটার উপরেই ক্যালভারটা তৈরি হচ্ছে, আর এই ক্যালভারটা দিয়ে আপনারা আসবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনারা এই যে ফসলগুলো করছেন, এই ফসলগুলো তো আপনাদের বিক্রি করতে হবে, তাহলে যায় কিভাবে এগুলো? ট্রাক্টরে করে, মানে নদী মানে নদীর উপরে নৌকা আছে, নদী পার করে নিয়ে যান, তাই তো? আচ্ছা, এখন এর বাজার মূল্য কত? 2000। 2000 টাকা কি কুইন্টাল? 2000 টাকা কুইন্টাল। আমি তো এর আগে শুনেছিলাম নাকি 3000 টাকা কুইন্টাল। না না, 3000 হয় না, 2200। না, মোটামুটি ধরেন 4 মাস আগে। 4 মাস আগে মোটামুটি তোমার 25 গেছিল। ও, তাহলে খুচরো হতে পারে 30 টাকা। আমরা কিনেছি, মানে আমাদের বাড়িতে যে ছাগল আছে না, খাসিকে খাওয়ার জন্য, আমরা কিন্তু কিনতে গেলে টাকা কিলো, যার জন্য আমি বললাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই এখানে বাস করে, অসুবিধা কিছু নেই। আর জনসংখ্যা হিন্দুরা অনেক বেশি এবং মুসলিমরা এখানে অনেক কম। আপনাদের টোটাল মানে যাতায়াত ঝাড়খণ্ড গেলেও নৌকাতে, মানে চতুর্দিকে আপনাদের নদী। নদী বলতে গঙ্গা নদী না? গঙ্গা নদী। ভারতবর্ষের সব থেকে বড় নদী তো হচ্ছে গঙ্গা। হ্যাঁ, আচ্ছা। ডান দিকে হচ্ছে পঞ্চনন্দপুর নাকি? আর এটা হচ্ছে ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড বলতে আপনার ওই পরানপুর, পিয়ারপুর, আপনার উদুয়া, আকুনমোনা, এগুলো নাকি? আচ্ছা আচ্ছা। আর এই দিকটা হচ্ছে রাজনগর তফি এবং রাজনগর হামিদপুর, মানে এই পূর্ব দিকটা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আপনার নামটা কি? রাবিউল শেখ। রাবিউল শেখ। আপনি স্থানীয় বাসিন্দা? আপনাদের মানে বাড়ি কতদিন থেকে এখানে বসবাস করেন? 18 বছর। 18 বছর। দর্শক, এতক্ষণ শুনলেন এই এলাকার স্থানীয় বাসিন্দার মুখ থেকে। এবার দেখে নিচ্ছি আমরা, এখানে ইট দিয়ে একটা কালভার্ট তৈরি হচ্ছে। ওনার মুখ থেকেই শুনলাম যে নাকি 3 থেকে 3.5 লক্ষ টাকার শুধু কালভার্টটা মানে টেন্ডার হয়েছে। তো যাই হোক, ইট দিয়ে তৈরি হচ্ছে একটা কালভার্ট। এটা মনে হচ্ছে বর্তমান আপডেট সমাজে নতুন দেখছি। যাই হোক, সামনে টাইম হয়ে গেছে, আজান হয়ে যাবে। তো আজানের সময় কথা বলতে হয় না, এমনকি কোরআন শরীফ তেলাওয়াত পর্যন্ত বন্ধ করা হয়েছে। এটা আমাদের হাদিসে প্রমাণ। তো পরবর্তীতে আমি কথা বলছি আবার, আপনারা দেখুন এবং শুনুন আজানটা।
দর্শক আজান শেষে আবার ফিরে আসলাম, দেখাচ্ছি আপনাকে এমনই একটা এলাকা। দেখুন গাড়িটা পাংচার হয়ে গেছে, তো গাড়িটা পাংচার সারানোর জন্য কোনো ব্যবস্থা এইখানে নেই, নদী পার যেতে হবে। আমি ওই ইটের তৈরি কালভার্টের পাশে দাঁড়িয়ে এই ভিডিওটা করলাম। আপনারা দেখছেন যে যেখান থেকে। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।